অনেক ভোরবেলা উঠেছি। আর এখানে দেখাচ্ছি বাইরে তখনও রোদ বার হয়নি। তো আমার আগে আমার মেয়ে উঠে গেছে, আরও উঠে ওই দেখো যে ড্রেসটা পরবে সেই ড্রেসটা পরে ঘোরাঘুরি করছে। একটা ক্লিপ নিয়ে নিলাম আর আমরা এক জায়গায় বেরোচ্ছি। তো চলো, তো দেখো আমরা এখানে বেরিয়ে পড়েছি। মা আর মেয়ে আগে চলে গেছে, আমি এখানে লাস্টে যাচ্ছি। আর আমি এখানে তোমাদেরকে এটাই বলছি যে আমরা যাচ্ছি ট্রেনে করে, তবে ট্রেনটা আমরা ফেল করব। আস্তে আস্তে ভিডিওটা দেখলে তোমরা কন্টিনিউ বুঝতে পারবে যে ট্রেনটা আমরা ফেল করেছি। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক, স্টেশনের দিকে আমরা যাচ্ছি। তো দেখো বলতে বলতে আমরা স্টেশনেও চলে এসেছি। আর এখানে এসে দেখি কাউন্টারে প্রচুর ভিড় পড়েছে। আস্তে আস্তে একে করে টিকিটটা নিয়ে নিলাম, তারপরে আমরা সামনের দিকে যাচ্ছি। তো এখানে ওয়েদারটা মোটামুটি ভালো। আর অ্যাকচুয়ালি বলতে কি জানো, সকালে এসেছি তো এই জন্য ওয়েদারটা একটু বেশি ভালো লাগছে। তো দেখো আমাদের সামনে থেকে একটা ট্রেন চলে গেল, আমরা এখানে বসে রয়েছি। তারপরে আমরা কী করলাম, যে একটা চা নিয়ে আসি, চা খাই। আর দেখবে সকাল সকাল একটু চা খেলে মুডটাও ফ্রেশ হয়ে যায়। তো আমরা এই কারণে চা নিয়ে এসে চা খেতে বসে পড়লাম। আর তারপরে দেখো আমরা এখানে বসে একটু কথাবার্তা বলছিলাম, একটু ওয়েদার আর কি অনুভব করছিলাম। তারপরে আস্তে আস্তে দেখো আমরা এখানে হচ্ছে কিছু সময় স্পেন্ড করার পর তারপরে ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। ওয়েদারটা জাস্ট অসাধারণ। আর এখানে দেখতে দেখতে আমাদের সামনে থেকে আর একটা ট্রেনও দেখবে কিছুক্ষণ পরে যাবে। তো আমি এখানকার ক্লিপটা নিচ্ছিলাম, বাস অসাধারণ লাগছিল। আর তার উপরে এখানে দেখো কিছুক্ষণই দেখো বলতে বলতে ট্রেনও চলে এসছে। আর আমার মেয়ে এই ট্রেন দেখে পুরো হাঁ হয়ে গেছে। দেখতে দেখতে ট্রেনও চলে গেল, আমরা এখানে বসে রয়েছি। কিছুক্ষণ বসে থাকার পরে দেখি আমাদের এখানে একটা ছোট্ট কুকুর বাচ্চা এসছে। তো ও খেলা করছে। তারপরে দেখো আমার মেয়ে ট্রেনটা দেখে পুরো হাঁ হয়ে গেছে। মানে ট্রেনটা কীভাবে কি সুন্দরভাবে দেখছে দেখো। ও একটু ঘুরতে বেশি ভালোবাসে, তবে আমাদের সময়ের জন্য ওকে নিয়ে আর কি আসা হয় না। তো আজকে যখন এসছি ওকে নিয়ে আসতাম না, তো দেখি ঘুম থেকে ওঠার আগে ও উঠে বসে খেলা করছিল। তো এই কারণে বাধ্যতামূলক ওকেও আমরা নিয়ে চলে এসেছি। তো দেখো ও এখানে ওর মতো খেলা করছে। আর একটু আগে বলছিলাম না একটা কুকুর বাচ্চা এসছে আমাদের এখানে। তো একটা কুকুর এসে দেখো পাশে এক বস্তা মাটি ছিল, সে মাটি পেয়ে সে তো তার মনের মতো বেশ খেলাই করেই যাচ্ছে। আর আমার মেয়ে ওকে দেখছে। আর তারপরে আমি আমার কাছে একটা খেলনা মতো ছিল ব্রেসলেট, ওটা ওকে দিয়েছি। ও দেখো পরে কি মজা করছে, পড়েছে সেটা আবার আমাকে দেখাচ্ছে। তো ওকে আমি একটু নিচে ছেড়ে দিয়েছি, একটু খেলাধুলো করুক, তারপরে আস্তে আস্তে আর কি গাড়ি আসলে আমরা গাড়িতে উঠব। তো বলতে বলতে দেখো আমরা এখানে ট্রেনে উঠেও পড়েছি। পরে আমরা তো মেয়েকে নিয়ে একটু খেলা করছিলাম আমি, তারপরে একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর এখানে সবচেয়ে হচ্ছে মানে এখানকার ওয়েদার, একটু পরে আমি তোমাদের ভিউটা শেয়ার করব। খুব সুন্দর কিছু না, তবে অসাধারণ। জানলা থেকে দেখো কতটা সুন্দর লাগছে। আর এই সকালবেলার এই ওয়েদারটা জাস্ট অসাধারণ। এই চারিদিকে সবুজে সবুজে ঘেরা দেখতে দেখতে আমরা চলে এসেছি স্টেশনের কাছে। দেখো আমরা তো একে একে করে স্টেশন পার করে আমাদের গন্তব্য স্টেশনে আমরা চলে এসেছি। এবার আমরা দেখো আস্তে আস্তে ট্রেন থেকে নামবো। স্টেশন চলে এসছে, চলো এবার নামা যাক। আর এত সুন্দর লাগছে তার কারণ গাইস, এখানে বৃষ্টি হয়েছিল। আর বৃষ্টি হয়েছিল সেটাও তোমরা দেখলে বুঝতে পারবে। আমরা প্ল্যাটফর্ম থেকে যাচ্ছিলাম আর পাশ থেকে ট্রেনটা ছাড়ছিল, তার একটা ক্লিপও নিয়ে নিয়েছি। তারপরে চলো দেখাই, মানে এই যে বলছিলাম এক্ষুনি বৃষ্টি হয়েছে, এটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কেমন বৃষ্টি হয়েছে। তবে আমরা যখন গেছিলাম তখন বৃষ্টি হয়নি, তবে রাস্তাটা আর কি বৃষ্টি হলে যেমন ভিজে থাকে তেমন একটা ভিজে ভাব ছিল।
আর আমরা কোথায় এসছি চলো তোমাদেরকে বলে দিই। আমরা এসছি নিমদারি, এটা হাসনাবাদ লাইনে, তোমার ডাক্তার দেখানোর জন্য আমরা এসছি। তো আমরা এখানে ডাক্তারের চেম্বারে বসে রয়েছি, নাম লেখানো হয়ে গেছে। আর আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে কত মানুষের ভিড় আছে, কিন্তু সব জায়গায় ক্যামেরা অ্যালাউ না হওয়ার কারণে আমি সবার আর কি ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে শুরু হয়ে গেছিলো আমার মেয়ের জ্বালাতন। সকালবেলা ঘুম থেকে উঠেছে, সেই ভোরবেলা উঠেছে, তারপরে ওকে নিয়ে একটু সামলে ওকে ঘুম পড়িয়ে বসেছিলাম ওখানে কিছুক্ষণ। তারপরে একে একে নাম্বার যেতে যেতে তুমি ভাবতে পারছো, মানে আমরা 6টার গাড়ি ধরে গেছি, তাই ওখানে এত ভিড় ছিল। আমাদের সিরিয়াল নাম্বার ছিল 56-57। তারপরে দেখো আস্তে আস্তে মানে কিছুটা ক্লিয়ার হবার পরে ওখানে প্রায় 2-3 ঘন্টা আমরা ওয়েট করেছি। করার পরে আস্তে আস্তে ডাক্তারের চেম্বারের কাছে গেছি, ডাক্তার দেখিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে আসছি। আর তারপরে তো আমরা এক এক করে ওখান থেকে বেরিয়ে তোমার হচ্ছে স্টেশন চলে এসেছিলাম। আর স্টেশনে আসা মাত্রই কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা গাইস ট্রেনটা পেয়ে গেছিলাম। আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ক্রসিং হতেই হবে, মানে তুমি যেখানেই যাও না কেন ক্রসিংয়ের জন্য তোমাকে ওয়েট করতেই হবে। তো এখানে ট্রেন আসা পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম। আর এখানে দেখো আমার মা আমার মেয়েকে নিয়ে আর কি ওকে খাবার দিচ্ছিল। তো আমার মেয়ের এই 1.5 বছর, সবে 1.5 বছর হয়েছে। তা দেখলে মনে হয় কি কত বড় হয়ে গেছে। তোর কাছ থেকে একটা ক্লিপ নিচ্ছিলাম, তা আমাকে কোনো পাত্তাই দিচ্ছিল না আর কি। তো দেখো কাছ থেকে ওর একটা ক্লিপ নিচ্ছিলাম, তো আমার দিকে তাকাচ্ছে দেখো কেমন করে, মনে হচ্ছে কত বড় হয়ে গেছে ও। তারপরে ওখান থেকে আমরা ভ্যাবলায় নামি, ভ্যাবলায় নেমে আমরা ওখান থেকে কিছু বাজার করি, মানে মার্কেটে গেছিলাম আমরা সবজি বাজার করতে, মাছ বাজার করতে। তো তারপরে ওখান থেকে আমরা দেন বাড়ি চলে আসি, টোটো করে এসছিলাম। তো কারণ আমার দোকানে আসার কথা ছিল। তো তারপরে মানে ওখান থেকে তাড়াহুড়ো করে দোকান পর্যন্ত এসে তারপরে দোকানের কাজটা কমপ্লিট করার পরে আমি যে কতটা রিলিফ পেয়েছি সেটা তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। কারণ সকালবেলার কাজটা আমার প্রচুর প্রেশার পড়ে গেছিলো আগের দিন। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও। আর এখন থেকে আমি রেগুলার চেষ্টা করব কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করার।